নমস্কার, সায়নিস মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলবো মহাভারতের কাহিনী। হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন কিভাবে রাজকন্যা ভানুমতিকে স্ত্রী হিসেবে পেলেন। ভানুমতির পিতার আয়োজিত স্বয়ংবর সভায় কঠিন লক্ষ্য ভেদ করে কি করে দুর্যোধন জয় করলেন ভানুমতিকে, কি কি ঘটনা ঘটেছিল ভানুমতির স্বয়ংবর সভায়, এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্ত তাঁর অপরূপা সুন্দরী কন্যা ভানুমতির স্বয়ংবর সভার আয়োজন করেন। সেই স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন ৮০,০০০ রাজা। ভীষ্ম, দ্রোণ, কর্ণ সহ দুর্যোধনেরা ১০০ ভাই উপস্থিত ছিলেন ভানুমতির স্বয়ংবর সভায়। এছাড়াও কলিঙ্গ, কামোদ, মৎস্য, পাঞ্চাল ইত্যাদি দেশের রাজপুত্রগণ, রাজা শাল্ব, শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধ, জয়দ্রথ, শল্য, মদ্র এবং কোশলের রাজারা উপস্থিত ছিলেন সেই সভায়। ভানুমতির পিতা ভগদত্ত নিয়ম করেছিলেন, যে রাজা সঠিক লক্ষ্য ভেদ করতে পারবেন তিনি ভানুমতিকে লাভ করবেন। ভূমি থেকে কয়েক যোজন উঁচুতে একটি মাছকে লক্ষ্য হিসেবে রাখা হয়েছিল। দ্রৌপদী স্বয়ংবর সভায় যেমন মৎস্য লক্ষ্য ঠিক করা হয়েছিল, অনেকটা তেমনই করা হয়েছিল ভানুমতির স্বয়ংবর সভাতেও। ৮০,০০০ রাজাকে নিয়ে শুরু হলো ভানুমতির স্বয়ংবর সভা। অপরূপা সুন্দরী ভানুমতি যখন সভায় প্রবেশ করলেন, তাঁর রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে উঠল। কবির ভাষায়, ভানুর প্রকাশে যেন তিমির বিনাশ, ভানুমতি রূপে তেন করিল প্রকাশ। ভানুমতির রূপ দেখে সেখানে উপস্থিত সব রাজারা মোহিত হয়ে গেলেন। সবাই মনে মনে চাইলেন লক্ষ্য ভেদ করে ভানুমতিকে জয় করতে। তারপর একে একে রাজারা এসে নিজেদের যোগ্যতা প্রমাণে সচেষ্ট হলেন। সবাই লক্ষ্যভেদ করতে চাইলেও ধনুকে গুণ পড়াতেই ব্যর্থ হলেন বেশিরভাগ রাজা। এরপর এলেন রাজা জরাসন্ধ। তিনি অনেক কষ্টে ধনুকে গুণ পড়াতে সমর্থ হলেন এবং লক্ষ্যের উদ্দেশ্যে বাণ ছুড়লেন, কিন্তু লক্ষ্যভেদ করতে তিনি পারলেন না। লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়ে রাজা জরাসন্ধ লজ্জা পেয়ে নিজের স্থানে এসে বসলেন। এভাবে দেখা গেল কোনো রাজাই লক্ষ্যভেদ করতে পারলেন না। সমস্ত রাজাকে ব্যর্থ হতে দেখে ভানুমতির পিতা ভগদত্ত খুব হতাশ হলেন। তিনি সকলের সামনে হাতজোড় করে বললেন, কোনো রাজাই যখন লক্ষ্যভেদ করতে পারলেন না, তখন আপনারাই বলে দিন এখন আমার কি করা উচিত। তখন উপস্থিত রাজারা বললেন, আমাদের কারো ক্ষমতা নেই এহেন লক্ষ্য ভেদ করার। এবার আপনি দেখুন চিন্তা করে কি উপায় বের করবেন, নয়তো যার শক্তি বেশি সেই কন্যাকে নিয়ে যাবে। তখন রাজা ভগদত্ত ঘোষণা করলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র যেই জাতিই হোক না কেন, অস্ত্রধারী যে জন লক্ষ্যভেদ করতে পারবে সেই ভানুমতিকে জয় করবে। অর্থাৎ উপায় না দেখে রাজা এবারে আর জাতপাতের ভেদাভেদ করলেন না। এই ঘোষণা বারবার করার পর কর্ণ সামনে গেলেন লক্ষ্যভেদ করতে। দুর্যোধনের পরম মিত্র অঙ্গরাজ কর্ণ ছিলেন ধনুর্বিদ্যায় খুবই দক্ষ। তাই বাকি সব রাজারা ব্যর্থ হলেও কর্ণ খুব সহজেই সেই কঠিন লক্ষ্য ভেদ করতে সমর্থ হলেন। তখন ভানুমতি খুশি হয়ে কর্ণের গলায় মালা দিতে গেলেন, কারণ এমনটাই ছিল ভানুমতির স্বয়ংবরের নিয়ম। কিন্তু কর্ণ পিছু হটে মালা পরাতে নিষেধ করলেন ভানুমতিকে। এ দৃশ্য দেখে উপস্থিত রাজারা ভীষণ অবাক হলেন। তখনই আবার পেছন থেকে উঠে এলেন রাজা জরাসন্ধ এবং ভানুমতিকে মালা পরাতে নিষেধ করলেন। জরাসন্ধের এরূপ আচরণে কর্ণ ভীষণ ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, আমি ভানুমতির মালা গ্রহণ করিনি আমার মিত্রের কারণে, কিন্তু তুমি বাধা দেওয়ার কে? তখন জরাসন্ধ উত্তর দিলেন যে তিনি নিজে এক্ষেত্রে অর্ধভাগীদার, কারণ জরাসন্ধের গুণ দিয়ে ধনুকে লক্ষ্যভেদ করেছেন কর্ণ এবং আগে থেকেই নিয়ম আছে গুণদাতা জনের অর্ধেক অধিকার হয়। জরাসন্ধের কথা শুনে উপস্থিত রাজারা সকলেই স্বীকার করলেন যে জরাসন্ধ ভুল কিছু বলেননি। যেহেতু ধনুকের গুণ ছিল জরাসন্ধের, তাই ভানুমতির ওপরে এখন দুজনেরই সমান অধিকার। তবে এর উপায় হিসেবে সকলে মতামত দিলেন, কর্ণ এবং জরাসন্ধের মধ্যে যার শক্তি বেশি সেই ভানুমতিকে পাবেন। অর্থাৎ দুজনকেই এখন শক্তির পরীক্ষা দিতে হবে। একথা শুনে কর্ণ জরাসন্ধকে ডেকে বললেন, অকারণে মিথ্যা দ্বন্দ্ব করে কী লাভ? লক্ষ্যভেদ করতে গিয়ে তোমার অবস্থা কি হলো সেটা তো সবাই দেখেছে। বহু কষ্টে ধনুকে গুণ দিতে পারলেও
লক্ষ্যভেদ করতে গিয়ে তুমি কাহিল হয়ে পড়েছিলে, আর এখন কন্যার লোভে এসেছো আমার সঙ্গে দ্বন্দ্ব করতে। যদি পুনরায় লক্ষ্যভেদ করতে হয় তাতেও আমি রাজি, কারণ এরকম লক্ষ্য আমি বারবার ভেদ করতে সমর্থ। অথবা যদি চাও যুদ্ধ করতে তাহলে তাতেও রাজি। কর্ণের মুখে এ সমস্ত কথা শুনে জরাসন্ধ রাজা ধেয়ে এলেন যুদ্ধ করতে। শুরু হলো দুজনের মধ্যে প্রবল লড়াই। দুজনেই দুজনকে নানান অস্ত্রে বিদ্ধ করতে লাগলেন। যেহেতু জরাসন্ধ ধনুকের থেকে গদাযুদ্ধে বেশি সমর্থ ছিলেন, তাই তিনি গদাযুদ্ধ শুরু করলেন। গদার আঘাতে কর্ণের রথ চূর্ণ করে ফেললেন তিনি। এদিকে কর্ণ ধনুক হাতেই যুদ্ধ করতে লাগলেন। কর্ণ যত বাণ মারেন, প্রবল বেগে ঘূর্ণায়মান গদার আঘাতে সব চূর্ণ হয়ে পড়ে। এভাবে কিছুক্ষণ চলার পর কর্ণ রেগে গিয়ে দিব্য অস্ত্র ছোঁড়েন এবং সেই অস্ত্রের আঘাতে জরাসন্ধের গদা খণ্ড খণ্ড হয়ে যায়। এভাবে যত গদা হাতে নেন জরাসন্ধ, কর্ণ সবগুলোই কেটে ফেলেন। এভাবে কাটতে কাটতে একসময় সব গদা শেষ হয়ে যায়। তখন জরাসন্ধ বলেন, আমি অস্ত্রহীন এবং তুমি অস্ত্রধারী, সুতরাং এবারে এসো বাহু যুদ্ধ করি। তারপর শুরু হয় দুজনের মধ্যে হাতাহাতি লড়াই। বহুক্ষণ ধরে প্রবল সংগ্রাম চলার পর কর্ণ একসময় জরাসন্ধকে মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে তার গলা চেপে ধরেন। জরাসন্ধের প্রাণ সংকট দেখে তখন সমস্ত রাজারা এগিয়ে এসে নিবৃত্ত করেন কর্ণকে। যুদ্ধে হেরে অপমানিত রাজা জরাসন্ধ নিজের দেশে ফিরে যান এবং কর্ণ জয় করেন ভানুমতিকে। তারপর ভানুমতিকে নিজের মিত্র দুর্যোধনের হাতে তুলে দেন কর্ণ। দুর্যোধন এতে ভীষণ খুশি হয়ে কর্ণকে আলিঙ্গন করেন। এরপর ভানুমতিকে নিয়ে নিজের রাজ্যে রওনা দেন দুর্যোধন। তারপর বহু ধুমধাম করে রাজা ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের সঙ্গে বিবাহ হয় প্রাগজ্যোতিষপুরের রাজকন্যা ভানুমতির। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমরা জানতে পারলাম দুর্যোধন এবং ভানুমতির বিবাহ কিভাবে হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টাচ করে রাখবেন। অনেক ধন্যবাদ।